সাহেব আছে বাংলাদেশে একজন জানেন তো নাম শুনেছেন তো? যেহেতু আমি ইন্ডিয়া থেকে বলছি ওই জন্য বাংলাদেশের খবর খুব একটা বলতে পারছি না। আচ্ছা ভারতেও তো অনেক বাবা-টাবা আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ভা ভার এই ধরনের ঘটনা নিশ্চয়ই ভারতেও অনেক আছে। ভারতে আপনি সার্চ করলে খুঁজে পাবেন। আমি আপনাকে বাংলাদেশের একটা ঘটনার উদাহরণ দিচ্ছি। এই টাইপের উদাহরণ ভারতেও পাওয়া যাওয়ার কথা। আমি এই মুহূর্তে ভারতের উদাহরণটা দিতে পারছি না। কারণ ভারতের এই বাবা-টাবাদের সম্পর্কে এত ভালো আইডিয়া আমার নাই। কিন্তু আমি নিশ্চিত যে আপনি ভারতের কিছু খুঁজলে এরকম অনেক উদাহরণ পাবেন। তো আমি দেওয়ানবাগী পীর সাহেবের যে উদাহরণটা দিচ্ছি, দেওয়ানবাগী পীর সাহেবের অনেক শিষ্যই ফেরেশতাদেরকে দেখেছেন, জিনদেরকে দেখেছেন যে দেওয়ানবাগী পীর সাহেবের সাথে দেখা করতে আসছে। এই জিনিস আমি নিজে শুনেছি যে দেওয়ানবাগী পীর সাহেবের এক ভক্ত নিজে আমাকে বলেছে যে সে নিজে দেখছে একজন জিন লম্বা চওড়া সাদা পোশাক পরা সে দেওয়ানবাগী পীর সাহেবের সাথে দেখা করতে আসছিল। এটা আমাকে তার ওই ভক্ত নিজে বলছে। আমি আচ্ছা। আ তার কথা আমি মানতে পারি নাই। তার কাছে আমি কিছু প্রমাণ চেয়েছিলাম। কিন্তু সে প্রমাণ দেখাতে পারেনি। এখন আমার মানে জিজ্ঞাসাটা হচ্ছে এই যে তার যে একটা সাক্ষ্য, এই সাক্ষ্যের উপর ভিত্তি করে কি আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি? যে আসলেই দেওয়ানবাগী পীর সাহেবের কাছে জিন আসতো? কারণ সে তো মানে সেই লোক তো দেওয়ানবাগী পীর সাহেবের ভক্ত এবং সে নিজে বলেছে যে আমি আমি নিজে দেখছি লম্বা চওড়া সাদা দাড়িওয়ালা, সাদা পাঞ্জাবি পরা এক মানে জিন আসছিল আমার দেওয়ানবাগী পীর সাহেবের সাথে দেখা করতে।